আজ কিন্তু 9 বন্ধুদের জন্য ভিডিও নিয়ে হাজির হয়েছি। কোন ভিডিও? না, থার্ড সামিট বেঙ্গলি বিষয়ের ভিডিও। অর্থাৎ আমরা পুজোয় অনেকটা সময় অতিবাহিত করে ফেলেছি। আজকে কিন্তু দীপাবলি উৎসবের দ্বিতীয় দিন, কিন্তু আজকেও কিন্তু তৃতীয় দিন হচ্ছে। আজকেও কিন্তু সবাই আনন্দে মেতে রয়েছে। কিন্তু তোমাদের একটু মাথায় নেই যে সামনে কিন্তু আমাদের কি পরীক্ষা? না, থার্ড সামিটিভ পরীক্ষা, অর্থাৎ নভেম্বর মাসের শেষ মুহূর্তে গিয়ে পরীক্ষা শুরু হবে। দেখো, এই নভেম্বর মাসের শেষ মুহূর্তে কিন্তু স্কুল খুললেই কিন্তু আমাদের পরীক্ষা শুরু। তাই আমি বলবো যে স্কুল খোলার সাথে সাথেই কিন্তু আমাদের পরীক্ষা চলে আসবে। তাই আমি বলবো আমরা 100% সময় কিন্তু ব্যয় করে ফেলেছি এই উৎসবের মাসে। অর্থাৎ এই উৎসব মুখর মাসটা কিন্তু আমরা প্রচুর প্রচুর এনজয় করেছি। আর এনজয় করার সাথে সাথে কিন্তু আমাদেরও কিন্তু আর একটা জিনিস এনজয় করতে হবে, যেটা নাকি কি না, থার্ড সামিটিভ এক্সাম। এই থার্ড সামিটিভ এক্সাম কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ কি, এর পরেই কিন্তু আমরা মাধ্যমিক দেবো। তাই এই ক্লাস থেকে যদি আমাদের অভ্যাসটা ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু আমাদের ভীষণই সমস্যা হবে। আর এই সমস্যা সমাধানের জন্যই কিন্তু আজকে নিয়ে এসেছি সেই ভিডিও, যে ভিডিওটি দেখলে পরে আর কোনো সমস্যাই থাকবে না। এই সমস্ত সমস্যায় কিন্তু সমাধান হয়ে যাবে সামান্য একটুখানি সময় অতিবাহিত করলে। তাহলে চলো আমরা সেই সময়টা অতিবাহিত করি। দেখো, আজকে কিন্তু সময়টাকে অতিবাহিত করব কিসের মধ্যে দিয়ে? ফালতু সময় নয়, অর্থাৎ এই সময়টা অতিবাহিত করব এর মধ্যে দিয়ে, অর্থাৎ এই ছায়া বাংলা শিক্ষক নবম শ্রেণী ডক্টর অমল পাল ও প্রিয়তোষ বসু এই বই থেকে শেয়ার করব। অর্থাৎ এই বইতে কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো অন্যান্য বইতে নেই। তাই আমি এখান থেকে সিলেক্ট করা কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করব। তাহলে দেখো, চলে যাব প্রথমেই আমরা কোথায়? হিমালয় দর্শন থেকে চলে যাব। এই চ্যাপ্টারে এসেই দেখো, আমি পাহাড়ে আসিয়া অত্যন্ত সুখী ও ঈশ্বরের নিকট কৃতজ্ঞ হইয়াছি। কে কোথায় পৌঁছলেন ও তার এরূপ মুগ্ধতার কারণ কি? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখো, এখানে আছে যে ঈশ্বরই প্রশংসার যোগ্য, তিনিই ধন্য। কার লেখা কোন রচনাংশে উদ্ধৃতাংশটি ব্যবহৃত হয়েছে? আর উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও কিন্তু পড়বো। তারপরে চলে যাব আমরা পরের পাতার দিকে একটা কোশ্চেন এখানে শেয়ার করেছি। দেখো, এই রমণী জাতি দুর্বল বলিয়া তাহাদের নাম অবলা, বক্তা কে? এই বক্তব্য লেখিকার কাছে সমর্থনযোগ্য নয় কেন? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও পড়বে। এর উত্তরটা কিন্তু এখানে আছে, আর এই পাশে খানিকটা রয়েছে। তারপরে রয়েছে দেখো, সকলই মনোহর, হিমালয় দর্শন প্রবন্ধ অনুসারে এই মনোহর দৃশ্যের পরিচয় দাও। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার চলে যাব আমরা 112 পাতাতে। অর্থাৎ এই 112 পাতাতে চলে গিয়ে দেখো, 112 পাতাতে গিয়ে 112 পাতা, হ্যাঁ, 112 পাতায় এসে আমরা এই খেয়া থেকে দেখো, এখানে যে কোশ্চেনগুলো শেয়ার করব, সেই কোশ্চেনগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে। কেহ যায়, হ্যাঁ, ঘরে, আর কেহ আসে ঘর হতে, এই পংক্তিটির মধ্যে দিয়ে কবি কি বুঝিয়েছেন লেখো। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার দেখো, এখানে একটা কোশ্চেন রয়েছে যে এই নতুন নতুন কত গড়ে ইতিহাস, পংক্তিটির ব্যাখ্যা, তাৎপর্য ব্যাখ্যা লেখো। এখানে একটা দেখো, এই সভ্যতার নব কত তৃষ্ণা ক্ষুধা, উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট। এই পাতাতে এসে 113 পাতায় দেখো, এই খেয়া আর কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলোতে এখানেই শেষ, এইটুকুই। তারপরে চলে যাবো আমরা 113 পাতার পরের থেকে 176 পাতায় চলে যাব। 176 পাতায় 176 পাতায় 74, 75, 76, হ্যাঁ, 176 পাতায় দেখো ভাঙার গান। এইখানে চলে যাব। এই পাতাতে গিয়ে দেখো, যে কোশ্চেনগুলো আমি শেয়ার করছি, সেই কোশ্চেনগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বে। রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, পংক্তিটির অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে দাও। এটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে দেখো, এই কোশ্চেনটা দেখো, এই গাজনের বাজনা অর্থাৎ গাজনের বাজনা কখন এবং কেন বাজে। ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো, 7 নম্বর কোশ্চেন দেখো, কেদায় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, অর্থাৎ মুক্ত স্বাধীন সত্যকে কে সাজা দিতে পারে, হ্যাঁ, না কেন? অর্থাৎ কেউ সাজা দিতে পারে না কেন? এবার চলে যাব আমরা পরের দিকে, ৭০ পাতায় এখানে একটা কোশ্চেন শেয়ার করেছি। দেখো, এই পাতাতে 179 পাতায় দেখো, ভাঙার গান পাঠ্যাংশ কবি হিন্দু ও মুসলমান পুরাণ প্রসঙ্গ কিভাবে এনেছেন? কবির এই অসাম্প্রদায়িক মানবিক
দৃষ্টিভঙ্গির পরিচয় দাও। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে দেখো ওরে ও তরু নিশান এবং ওরে ও পাগলা ভোলা, এই পৃথক দুটি পংক্তিতে কবি শিবের প্রসঙ্গ এনেছেন কেন? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে কিন্তু কিছুটা উত্তর রয়েছে, আর পরের পাতায় কিন্তু এখানে উত্তরটা রয়েছে। এই পাতা থেকে এই পর্যন্ত উপর থেকে কিন্তু সে এটা শেয়ার করবে। এবার দেখো নিচের দিকে দেখো, ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে, মৃত্যুকে জীবন পানে ডাক, এই প্রশ্নটা ডাক দিতে হবে কেন, কেমন করে সেই ডাক দেওয়া সম্ভব, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই পাতাতে গিয়ে একটা কোশ্চেন শেয়ার করেছি, দেখো এই যত সব বন্দিশালার আগুন জ্বালা, কবি এই বন্দিশালায় আগুন জ্বালাতে বলেছেন কেন, এর মধ্যে কবি কোন মনোভাব প্রকাশ পেয়েছে। এবার চলে যাব আমরা 176 পাতা থেকে 181 পাতা চলেছি, এবার চলে যাবো 192 পাতায়। 192 পাতায় গিয়ে যে কোশ্চেন, সে 192 পাতায় চলে যাব 97, 92, হ্যাঁ 192 পাতায়, 94, 92 পাতায়। এবার চলে যাব আমরা, এই আমরা থেকে আমি শেয়ার করেছি, দেখো আমরা, হ্যাঁ আমরা, দেখো আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদ বরদ বঙ্গে, এই পংক্তিটির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন লেখক। আর বাঘের সঙ্গে যুদ্ধ করিয়ে আমরা বাঁচিয়ে আছি, কবি কেন এমন কথা বলেছেন। তারপরে চলে যাবো এখানটায়, দেখো ওপর দিকে সিংহল নাম রেখে গেছে নিজ ঐশ্বর্যের পরিচয়, পংক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো, অথবা আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয়, ঐতিহাসিক ঘটনাটি লেখো। এবার চলে যাব এই পাতাতে এসে দেখো জলিলু প্রাণের দ্বীপ, দ্বীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর, পংক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। এখানে আরেকটা কোশ্চেন শেয়ার করেছি, দেখো এই শ্যামকম্ব জঙ্কারধাম মোদেরই প্রাচীর কীর্তি, পংক্তিটির ব্যাখ্যা করো। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট 197 পাতায়। এবার চলে যাব এই পাতাতে, আমরা দিয়েছি খুলে গোপন মনের গোপনে নিবৃত ভুবনে দ্বার ছিল যতগুলি, কবির এই বক্তব্য ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে আর একটা কোশ্চেন শেয়ার করেছি, দেখো বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া, পংক্তিটির তাৎপর্য ব্যাখ্যা লেখো। এবার চলে যাব এই পাতাতে দেখো বাঙালির ছেলে ব্যাঘ্র হিসাবে ঘটাবে সমন্বয়, পংক্তিটির তাৎপর্য ব্যাখ্যা লেখো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার চলে যাবে 27 নম্বর কোশ্চেন, মোদের নব্য রসায়ন শুধু গড় মিলাইয়াছে, পংক্তিটি ব্যাখ্যা লেখো। এবার চলে যাব তারপরের পাতার দিকে, এখানেও কতগুলো কোশ্চেন শেয়ার করেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর টেস্ট, অর্থাৎ ফর থার্ড সাবজেক্ট ক্লাস 9। সত্যি প্রণামী থেমেছে মনের অকারণ স্পন্দন, পংক্তিটির তাৎপর্য ব্যাখ্যা লেখো। এবার এখান থেকে 34 নম্বর কোশ্চেন, শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবটি, উক্তিটির ব্যাখ্যা লেখো। এবার চলে যাব আমরা এই পাতাতে গিয়ে একটা কিন্তু কোশ্চেন শেয়ার করেছি, দেখো মুক্ত হইব দেব ঋণে মোরা মুক্ত বেনির তীরে, কবি কেন এমন কথা বলেছেন। 197 থেকে দেখো, এবার চলে যাবে 199 পাতা, 97, 99 পাতা পর্যন্ত। এখানে গিয়েও আমি একটা কোশ্চেন শেয়ার করেছি, দেখো বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া, নিমাইয়ের সংক্ষিপ্ত পরিচয় দাও, আর বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই কিভাবে কায়া ধারণ করেছেন বুঝিয়ে দাও। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে এই পাতা পর্যন্ত এখানে থাকবে। এখানে দেখো বিফল নহে এ বাঙালি জনম, বিফল নহে রে প্রাণ, নহে এ প্রাণ, এই উক্তির আলোকে বাঙালি সম্পর্কে কবির এই গর্ববোধের কারণ লেখো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার চলে যাব আমরা 192 থেকে 213 পাতাতে চলে যাব, 213 পাতাতে চলে যাব, 9, 13 পাতা। 13 পাতাতে গিয়ে দেখো এই নিরুদ্দেশ থেকে লিখবো, দাগাবো। দেখো এখানে দিয়েছে ছেলে বিশাল পৃথিবীতে নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়ে, মন্তব্যটি বিশ্লেষণ করো। তারপরে দেখো আমরা কি এতদিন রামযাত্রা বার করেছি, কি কেন মন্তব্যটি করেছেন। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার চলে যাব আরো পরের দিকে। এখানে দেখো আরেকটা কোশ্চেন শেয়ার করেছি, দিয়ে পুরস্কারের পরিণাম ক্রমশই বাড়তে লাগলো, খবরের কাগজের পাতায়, মন্তব্যটি বিশ্লেষণ করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে দেখো তার ভেতরই সে পেয়েছে মুক্তির স্বাদ, কিভাবে সেই মুক্তির স্বাদ পেয়েছে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার চলে যাব 15, 16। এখানে আরেকটা কতগুলো কোশ্চেন শেয়ার করেছি,
সকলের দৃষ্টিতে অবিশ্বাস কাদের কথা বলা হয়েছে, এই অবিশ্বাসের কারণ আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে চলে যাব, সেই জন্যই গল্পে বানানো সহজ হলো। এই মন্তব্যের আলোকে এই সমাসের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে আরেকটা কোশ্চেন দেখো, শেয়ার করছি। দেখো, ছেলে বিশাল পৃথিবীতে নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়ে। ছেলের নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়ার কারণ কি? তবে তার ঘরে ফেরা পর্যন্ত ঘটনার বিবরণ দাও। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার চলে যাব 218 পাতা, 18 পাতা পর্যন্ত। এখানে চলে যাব, এবার চলে যাব 301 পাতায়। এই 301 পাতা থেকে 307 পাতা, 301 পাতাতে চলে যাব। 301 পাতা, দেখো 301 পাতাতে চলে যাব। এখানে কতগুলো কোশ্চেন শেয়ার করেছি। 301 পাতা, 308। দেখো এই যে এখানে 301 পাতা থেকে, এই 301 পাতা থেকে, 301 পাতা থেকে, এই পাতা থেকে শেয়ার করব। এখানে গিয়ে কতগুলো কোশ্চেন শেয়ার করেছি। এটা সহায়ক পাঠ, এই স্বর্ণপঞ্চী, অর্থাৎ 3টি পড়া লাগবে না, তোমাদের এইটা পড়লেই যথেষ্ট হয়ে যাবে। দেখো, সেটা দেশে বসে ধারণা করতে পারেনি, কিসের কথা বলা হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার আরেকটা দেখো, কথাটা শুনে আমার প্রথম মিশ্র ভাব দেখা দিল, মন্তব্যটি ব্যাখ্যা করো। তারপর দেখো, তোমার আসার কারণটা জানতে পারি কি? এই প্রশ্নের কোনো উত্তর পাওয়া উত্তর গল্পে পাওয়া যায়নি, লেখো। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে আরেকটা দেখো কোশ্চেন এখানে রয়েছে, কিন্তু সেটা আসল উদ্দেশ্য নয়, কোন উদ্দেশ্যের কথা বলা হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট। 308 পাতা থেকে 307 পাতায় চলে যাব। হ্যাঁ, 307 পাতায়। এখানে আরেকটা কথা দেখো, এই অদ্ভুত দৃশ্য দেখে মুহূর্তের জন্য আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। কোন দৃশ্য, এরপর কি হয়েছিল? এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে আরেকটা কোশ্চেন দেখো, এটা যে একটা প্রাসাদ তাতে সন্দেহ নাই, তবে প্রাচীন নয়, কোন প্রাসাদের বর্ণনা দাও। ভেরি ইম্পর্টেন্ট। এখানে দেখো আরেকটা কোশ্চেন, লোকটার প্রতি আমার অশ্রদ্ধা ক্রমেই বাড়ছিল। লোকটাকে, তার এই চরিত্র সম্পর্কে কি জানো? এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে চলে যাব আরেকটু পরে। এখানে দেখো, মনের মধ্যে দুটো দুটো বিপরীত দ্বন্দ্বের ভাবের দ্বন্দ্ব চলছে, কিসের দ্বন্দ্ব? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে আরেকটা কোশ্চেন দেখো, একজন মনীষীর ত্রাণকর্তা হতে পারলে তার জীবন ধন্য হবে। তাহলে কোন প্রসঙ্গে বক্তার এই কথা স্মরণে আসে? অর্থাৎ মনীষী এই ত্রাণকর্তা বলতে কি বুঝিয়েছেন, লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার চলে যাব 247 পাতায়। দেখো, এই চন্দ্রনাথ, এখানে দেখো, এই দাম্ভিকটা যেন যেন ফেল হয়, এই কামনা বোধ হয় করিয়াছিলাম। বক্তার এই মন্তব্যের কারণ গল্প অবলম্বনে লেখো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে আরেকটা দেখো কোশ্চেন আছে। এখানে দেখো, হ্যাঁ, আমারই অন্যায় হলো। বক্তা যে পরিস্থিতিতে এই মন্তব্য করেছেন তা আলোচনা করো। তারপরে দেখো 7 নম্বর কোশ্চেন, দেখো, এই প্রস্তাবই আমার পক্ষে অপমানজনক, মন্তব্যটি ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এর উত্তরটা কিন্তু এই পাতাতে খানিকটা রয়েছে, এখান থেকে শেয়ার করে নেবে। আচ্ছা, এবার এই যাদের কাছে এই বইটা নেই তারা কিন্তু কোশ্চেন থেকে অর্থাৎ স্ক্রিনশট তুলে নেবে। আর এই প্রশ্নগুলোই কিন্তু দরকার, আর কোনো কিছু দরকার নেই, বইয়ের উত্তরটা দরকার নেই। দরকার হচ্ছে প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন পেয়ে গেলে আমাদের কিন্তু সব পড়া, আমরা শুধু প্রশ্নটা অপেক্ষায় থাকি। কারণ কি, যে প্রশ্ন পেয়ে গেলে আর কোনো সমস্যা থাকে না, প্রশ্ন দেখেই কিন্তু আমাদের উত্তরটা মনে পড়ে যায়। আর সেগুলো একটু ভালো করে পড়লেই তার সামেটিভে কিন্তু অবশ্যম্ভাবী সাকসেস আসবেই। এবার দেখো 10 নম্বর কোশ্চেন, পার্শ্বে কালপুরুষ নক্ষত্রের সঙ্গে সঙ্গে চলে আছে, মন্তব্যটি ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই পাতাতে চলে যাবো 249 পাতায়। দেখো, দুর্দান্ত চন্দ্রনাথের আঘাত সমস্ত স্কুলটা চঞ্চল বিক্ষুব্ধ হয়ে উঠেছিল। অর্থাৎ চন্দ্রনাথ যে আঘাত করেছিল তার কারণ কি, এর জন্য তাকে কি ফলভাগ করতে হয়েছিল। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার চলে যাব আমরা পরের পাতার দিকে। এখানে দেখো, উৎসবের বিপুল সমারোহ, সেখানে কিসের জন্য উৎসব, আর উৎসবটির বর্ণনা দাও। এই উৎসব সম্পর্কে চন্দ্রনাথের প্রতিক্রিয়া কি ছিল। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে কিন্তু আরেকটা কোশ্চেন দেখো, একে তুমি ডিগনিটি বলো। হ্যাঁ, তোমার এই অক্ষমতার অপরাধ। কোন প্রসঙ্গে বক্তা এই কথা বলেছেন? বক্তা
এখানে কি বোঝাতে চেয়েছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, এটা কিন্তু অবশ্যই পড়বি। তবে এখান থেকে যে যে কোশ্চেনগুলো আমি শেয়ার করলাম অবশ্যই কিন্তু এগুলো খুব গুরুত্বপূর্ণ, তোমরা মিলিয়ে নেবে যে এখান থেকে কিন্তু কোশ্চেনগুলো থার্ড সামেটিভ আসবে। আর থার্ড সামেটিভ কোশ্চেন মানে যে কোনো একটা কোশ্চেন নয়, বিভিন্ন স্কুল বিভিন্ন রকম ভাবে কোশ্চেনগুলো করবে, কিন্তু আমিও সেই রকম ভাবেই অনেক কোশ্চেন শেয়ার করেছি যেগুলো কোশ্চেনগুলো কিন্তু থার্ড সামেটিভ পরীক্ষায় আসার মতো। লাস্ট কোশ্চেন দেখো, এখানে চন্দ্রনাথকে ঘিরে এই নুরুর ঘিরে নুরুর যে মুগ্ধতা ছিল তার পরিচয় দাও। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়বে। আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, একটা করে লাইক দিয়ে দেবে। আর নতুন বন্ধুদের বলবো তোমরাও কিন্তু সেই ভিডিওগুলো দেখার পর তোমার বন্ধুদেরকে কিন্তু শেয়ার করে দেবে, তাহলে কিন্তু বন্ধুরাও জানতে পারবে যে এই থার্ড সামেটিভ পরীক্ষায় এগুলো আমাদের পড়তে হবে। আর পড়লে পরে কি হবে, পড়লে পরে তোমরা যেমন উপকৃত হবে আমরাও কিন্তু উৎসাহিত হবে হব, আর এরকম নানান ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। আমি এরই সাথে বলবো যে আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে কি হবে, বন্ধুরা কিন্তু এই ভিডিও সম্পর্কে কিন্তু জানতে পারবে, অর্থাৎ কি ধরনের কোশ্চেন থার্ড সামেটিভ পরীক্ষায় আসছে এটা কিন্তু তো সবাই জানতে পারবে। আমি এখানে কিন্তু যে অনেক ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু তোমাদের সামনে শেয়ার করে নিই, রচনা শেয়ার করে দিই, ব্যাকরণ অংশ শেয়ার করে দিই। তবে আশা রাখছি যে আগামী ভিডিও যদি একটা দিতে পারি তার মধ্যে ব্যাকরণের পার্টের সাথে কিন্তু একটা রচনার পার্টও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো বলে ঠিক করে রেখেছি। যাই হোক, দেখা যাক, সেটা পরের কথা। কিন্তু আমি বলবো যে আজকের এই ভিডিওটা কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে বন্ধুরা কিন্তু জানতে পারবে। তাহলে ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। গুড বাই ফ্রেন্ডস।